नमस्कार बंधुरा एफएम कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत। आज के आमार विवाहबार्षिकी उपलक्षे आमी बिरियानी रेसिपि करे आपनादेर सामने देखाबो। आपनारा पुरो भिडियोटा देखबेन और आज के आमरा कि सेलिब्रेशन करछि देखते थाकबेन। बंधुरा देखुन एरकम झड़ उठे गेछे, एर मध्येई आमरा आजके सेलिब्रेशन करब। ठंडा ठंडा आबहावा, खूब भालो लागबे, आपनारा देखते थाकुन। बंधुरा रेमाल सम्पूर्ण आसार आगेई आमरा रेसिपिटी कमप्लीट करे फेलबो। प्रथमेई आमी किछु पेঁয়াজ बेरेस्ता करार जन्य कड़ाईते दिए दिएछि, बेरेस्ता करे तुले राखबो। बंधुरा आजके आमी 2 किलो चालेर बिरियानी बानाबो, तार जन्य 2 किलो चाल आमी 3 बार धुए भिजिए रेखेछि। एबार निয়েছি 2 किलो मांस आमी धुए रेखेछि। নিয়েছি পেঁয়াজ রসুন, পেঁয়াজটা কেটে নিয়েছি, ডিম আলু সব সিদ্ধ করে রেখেছি, আর নিয়েছি ঘি, আর নিয়েছি টক দই। এবার ম্যারিনেশন করে নেব। দেখুন প্রথমে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুন আর অল্প পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিচ্ছি বিরিয়ানি মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর হলুদ, এগুলো সব কিছু আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার যে পেঁয়াজের বেরেস্তা আমি করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা আমি মাংসের ভেতরে দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা আমি বিরিয়ানি সাজানোর সময় ব্যবহার করব। এবার দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি খানিকটা রিফাইন তেল। এবার সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বিরিয়ানির মাংস খুব ভালো করে ম্যারিনেশন করতে হয়, তাহলে মাংসটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বিরিয়ানির মাংসতে জল ব্যবহার করা চলে না, তাই ম্যারিনেশনটা খুব ভালো করে করতে হবে। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি আধ ঘন্টা। বন্ধুরা সিদ্ধ আলুগুলো আগের থেকেই আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সবকটা আলুই আমি ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডিম, ডিমগুলোও ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো আমি একটা বড় পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা চিকেন বিরিয়ানিতে ডিম না দিলেও চলে, আবার ডিম দিলেই ভালো হয়, তাই আমরা ডিম দিয়েছি। এবার দেখুন আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। ফোড়নগুলো আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নগুলো ভেজে সুন্দর গন্ধ বেরোলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছু পেঁয়াজ কুচি আমি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প আছে আমি এগুলোকে একটু ভাজবো। দেখুন পেঁয়াজগুলো আমি ভালো করে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এর ভেতরে নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে আসে। তাই এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়েও আমি পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে অল্প একটু লবণ দিয়ে দেব। দেখুন লবণ দিয়ে দিয়েছি, তাহলে পেঁয়াজ আর টমেটো তাড়াতাড়ি নরম হয়ে আসবে। দেখুন এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংস। মাংস দিয়ে আমি ভালো করে কষে নেব। দেখুন সব মাংসগুলোই আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা আমি মাংসটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি মাংসটাকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়েও আমি ধীরে ধীরে রান্না করে নেব, তাহলে মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন মাংসটা ভালো করে আমি কষে নিয়েছি, খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার মিট মশলা আর গরম মশলা দিয়ে আমি হালকা হালকা গ্রেভি থাকতেই নামিয়ে নিচ্ছি। দেখুন গরম মশলাও দেওয়া হয়ে গেল। এবার মাংসটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন মাংসটা রান্না করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে রেখে দিলাম। এবার বিরিয়ানির ভাত রান্না করার জন্যে উনুনে বসিয়ে দিলাম একটা হাঁড়ি। এটা 3 কিলো চালের হাঁড়ি। এবার এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা
একটু বেশি করে দিতে হবে, তাহলে ভাতটা খুব ঝরঝরে হবে, অল্প জল দেয়া যাবে না। দেখুন জল দেয়া হয়ে গেল। এবার আমি ঢাকনার উপরে লবণ, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে একবারে দিয়ে দিলাম। এবার দেখুন জলটা একটু গরম গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিলে ভাতটা খুবই সাদা হয় আর ভাতটা খুবই ঝরঝরে হয়। আমি লেবুর রস দিয়ে দিলাম। এবার লেবুর টুকরো এই ভাতের ভেতরে ফেলে রাখলাম, তাহলে ভাতের গন্ধটা খুব ভালো হবে। এবার দেখুন ঢাকনা চাপা আবারও দিয়ে দিয়েছি, দিয়ে জল ফোটা পর্যন্ত অপেক্ষা করলাম। এবার জল ফুটে গেছে। এবার চালগুলো আমি দিয়ে দিচ্ছি। চালগুলো আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই চালগুলো আমি জলের ভেতরে দিয়ে দিচ্ছি। এবার লেবুর খোসাগুলো আমি তুলে ফেলে দিলাম। এবার দেখুন লবণ, তেজপাতা আর গোটা গরম মশলা আমি জলের ভিতরে দিয়ে দিলাম। এবার দেখুন ভাতটা ফুটে গেছে। এবার আমি দেখব কতটা সিদ্ধ হয়েছে। 90% সিদ্ধ আমি করে নিয়েছি। এবার ভাতটা নামিয়ে নিলাম। এরকম ঝুড়িতে মশারি দিয়ে নামিয়ে নিয়েছি, তাহলে ফ্যানটা তাড়াতাড়ি ঝরে যাবে। এবার আমি দুধে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি, ক্যামেরা অফ ছিল। এবার ওই জাফরান ভেজানো দুধে আমি দিয়ে দিলাম 1 চিমটি ফুড কালার। ফুড কালারটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও পারেন। দেখুন এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল দিয়ে, আর দিয়ে দিচ্ছি একটু আতর দিয়ে ভালো করে আমি মিশিয়ে এটা রেখে দিলাম। এবার আমি হাঁড়ির তলায় পেতে নিয়েছি কিছু তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি মাংসের গ্রেভি। তেজপাতা পেতে দিয়ে মাংসের গ্রেভি খানিকটা দিয়ে দিলে বিরিয়ানি আর লেগে ধরবে না। এবার প্রথমেই আমি কিছু ভাত হাঁড়ির নিচটাতে এইভাবে ছড়িয়ে নেব। দেখুন প্রথমেই ভাত দিয়ে হাঁড়িটির চারিদিক এইভাবে দিয়ে দিতে হবে। ভালো করে এইভাবে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জাফরান গোলা দুধ। দেখুন এইভাবে সাদা ভাতের উপরে এটা দিলে খুবই কালার সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন, তবে ঘিটা একটু বেশি দিলে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। দেখুন ঘি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তাগুলো ছড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমরা বাড়িতেই বানিয়েছি। যদি আপনারা এই রেসিপিটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের দেখাবো। দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। তারপরে দিয়ে দিলাম মাংস আবারও এইভাবে সাজিয়ে দেব। দিয়ে মাংস ভালো করে সাজানোর পরে আবার আমি ভাত দিয়ে আর মশলা দিয়ে সাজিয়ে নেব। এইভাবে আমি লেয়ারগুলো সাজিয়ে কমপ্লিট করব। দেখুন আবারও আমি ভাত দিয়ে দিচ্ছি। ভাত দিয়ে আবারও আমি মশলা দিয়ে দেব। দেখুন ভাত দিয়ে পুরো মাংসটা এইভাবে ঢেকে দিতে হবে। হাত দিয়ে একটু সমান করে দিতে হবে, তাহলেই এইভাবে চারিদিক সমান হয়ে যাবে। বন্ধুরা আবারও ভাত দিয়ে মশলা দিয়ে আর এক ধাপ সাজিয়ে নিয়েছি। এবার যে আলু ডিম সিদ্ধ করে আমি ভেজে রেখেছি সবকটাই এইভাবে দিয়ে আবারও আমি ভাত দিয়ে ঢেকে দেব। বন্ধুরা আজকে আমার অ্যানিভার্সারি উপলক্ষে আমি বিরিয়ানি রেসিপিটি করে আপনাদের দেখাচ্ছি, আর আমরা সবাই মিলে সেলিব্রেশন করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওর লাস্টে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার আছে, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখবেন না। দেখুন আমার বিরিয়ানিটি প্রায় সাজানো হয়েই গেল। এবার বিরিয়ানিটি আমি সম্পূর্ণ সাজিয়ে নেব। বন্ধুরা ইতিমধ্যেই আপনারা অনেকেই আমার পরিবারের সদস্য হয়েছেন, আমি ভীষণ খুশি। আমি 2 মাস চ্যানেল ওপেন করেছি, আমার 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, এটা দেখেই আমার খুব ভালো লাগে।
আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন। দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানি পুরো সাজানো হয়ে গেল। এবার যা মশলা ছিল আমি লাস্টে দিয়ে এই জাফরানগুলা জলটা দিয়ে আমি সম্পূর্ণ হাঁড়িটি সাজিয়ে দিয়েছি। এবার একটু আটা মেখে নিয়েছিলাম, সেই আটাটা এইভাবে দিয়ে আমি মুখটা ভালো করে আটকে দিয়ে তারপরে দমে বসাবো। বন্ধুরা, আমি ভালো করে মুখটা আটকে দিয়ে 20 মিনিটের জন্যে দমে বসিয়ে রেখে দেব। দেখুন মুখটা ভালো করে এইভাবে আটকে দিয়েছি। এইবার দেখুন উনুনের আঁচটা কত সুন্দর হয়েছে। এবার আমি এটা বসিয়ে দিলাম। বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে। এবার আমি হাঁড়িটি নামিয়ে রেখে দিলাম। বন্ধুরা, এই ফাঁকে আমি একটা শাড়ি পরে নিয়েছি। এবার বিরিয়ানি হাঁড়িটি খুলে নেব। দেখুন খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি প্রথমে একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। দেখুন প্রথমেই আমি এভাবে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম ঝরঝরে বিরিয়ানি হয়েছে। ভাতগুলো একটার সঙ্গে লেগে যায়নি, একদম ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে। বন্ধুরা, লেবুর রস দিলে ভাতটা খুবই ঝরঝরে হয়। দেখুন বন্ধুরা, আমি সব বিরিয়ানি এইভাবে থালায় তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, একটু ওপর থেকে বিরিয়ানিটা তুলে আপনাদের দেখালাম। নিচের দিকটা আর একটু হলুদ হলুদ আছে, তবে একটা প্লেটে আপনাদের তুলে দেখালাম। বন্ধুরা, আজকে আমার বিয়ের 21 বছর পার হয়ে গেল, তাই আজকে আমার অ্যানিভার্সারি। আমরা একটু কেক কাটবো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা দেখুন, প্রথমেই আমরা দুজনে একটু কেক কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি চাই প্রত্যেক বছর এই দিনটি সেলিব্রেশন করতে, আর আমার হাজব্যান্ডের সঙ্গে আরও কয়েকটি বছর আমি কাটিয়ে যেতে চাই। কারণ আমার শরীরটা ভালো না, আমার দুটো কিডনি খারাপ হয়ে গেছে। আমি চাই যে আরও কিছুদিন আমি ভালোভাবে থাকতে আর ভালো ভালো রান্না করে আপনাদেরকে দেখাতে, আর আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমার সপ্তাহে 3টে ডায়ালিসিস থাকে, তবু আমি ডায়ালিসিস করে এসেও রান্না করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার খুব ভালো লাগে, আপনারা যখন কমেন্ট করেন ভালো ভালো, পড়ে খুবই ভালো লাগে, আমার রান্না করতে আরও উৎসাহ হয়। এবার আমি হাজব্যান্ডকে একটা গিফট দিচ্ছি, একটা হাতের ব্রেসলেট আমি দিয়েছি। আমার খুব ইচ্ছা ছিল যে ওকে একটা উপহার দেব। ও অনেকবার বলেছিল আমাকে কিছু নিতে, কিন্তু আমি কিছু নিইনি, কারণ আমার শরীরটা ভালো না, আমার কিছু গয়নাগাটি পরতে আর ভালো লাগে না, তাই আমি আর কিছু নিইনি। আজকের দিনটা খুব ভালোভাবে আমরা সেলিব্রেশন করলাম, খুব আনন্দ করলাম। আপনারা দেখবেন পুরো ভিডিওটা। আর দেখুন সবাই এখন খেতে বসেছে, ভাই ভাগ্নে ভাস্তি সবাই খেতে বসেছে, আর দিদি এখানে খেতে দিচ্ছে। এবার খাওয়া দাওয়া হয়ে গেলে দিদি বাড়ি চলে যাবে। আমরা বাপের বাড়ি সেলিব্রেশন করেছিলাম, বাপের বাড়িতেই অনুষ্ঠানটা করেছি। দেখুন সবার খাওয়া হয়ে গেলে লাস্ট আমরা খাবো। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে আপনাদের ধন্যবাদ। বন্ধুরা, লাস্ট আমি আর বৌদি খেতে বসেছি, আমরা দুজনাই খেলে খাওয়া শেষ। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ।